আসসালামু আলাইকুম। সুপ্রিয় তাকরি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আমি কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করে যাচ্ছি মেইন বইয়ের উপরে। আরবি দ্বিতীয় পত্র, তোমরা যারা আরবি দ্বিতীয় পত্রটাকে জটিল মনে করো তাদের জন্য সহজ করে বুঝার মেইন বইটা কীভাবে বোঝা যায় তার জন্য কাজ করে যাচ্ছি। তো তোমাদের অলরেডি এই নাহু বংশের ভিতরে 2 নম্বর চ্যাপ্টারটা শেষ করেছি এবং 2 নম্বর চ্যাপ্টারে বিস্তারিত আমাদের জানার দরকার নেই। ওটা যদি জানতে হয় তো ওটার জন্য আমাদের প্রচুর সময় লাগবে। ওরকম যদি আমাকে বোঝাতে হয় তাহলে আরো লং ক্লাস করতে হবে। তো আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো থেকে এমনভাবে কিছু তথ্য দিয়েছে যে বেসিকটা না জানলে ওই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার কোনো ধারণাই আসবে না। তো সেইভাবেই আমি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি, যাতে করে ওই চ্যাপ্টারের বেসিকটা তুমি যদি ভালো করে বুঝো তাহলে ওই চ্যাপ্টারের বাকি যে আরও আলোচনাগুলো আছে সেগুলোকে তুমি সুন্দরভাবে করতে পারবে। সেগুলোর জন্য যদি তোমরা কেউ জানতে চাও, বুঝতে চাও, সেটার জন্য তোমরা প্রয়োজনে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপের ভিতরে যে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো কীভাবে সেটা জানতে চাও, যদি এক্সট্রা কেউ বেশি জানতে চাও। আর যদি মনে করো শুধু বই থেকে বেসিকটুকু এতটুকু জানবো যেটা আমার পরীক্ষায় কাজে লাগে, তাহলে আমি বলবো যে এখানে যে তোমাদের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলো দেখলেই এনাফ, আর বাইরে কিছু আর জানা লাগবে না। আর এই বই থেকে তুমি যে বেসিক শিখেছো সেগুলোই পরীক্ষাতে, তোমার বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষাতে বলো, সেখানে তুমি অ্যাপ্লাই করলেই তুমি 100 মার্ক পেয়ে যাবে এবং বেসিকটা হবে। জীবনে ভবিষ্যতে কী করবা সেটা দিয়ে দরকার নেই, ঠেলা গাড়ি চালাবে, রিক্সা চালাবা, সেটা তোমাদের ব্যক্তিগত, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। জাস্ট তোমাদের লেখার নামের পড়াশোনা করা দরকার, তো নামের পড়াশোনাটা করে পাশ করে যাও। এই আরবি দ্বিতীয় একটা 100 নম্বরের ঝামেলা, এটা মিট করে যাও। আর যদি মনে করো যে প্রয়োজন আমার জীবনে কিছু যেটা দরকার বাস্তব জীবনে, তাহলে অবশ্যই এই বেসিকও শিখবা, পাশাপাশি ওই বিষয়গুলো জানার চেষ্টা করবো তোমাদের জন্য। তো তোমাদেরকে এত বলে আর লাভ হবে না, কারণ তোমরা অনেক আমার থেকে, আমরা কি বুঝি আমাদের থেকে তোমরা ভালো বুঝো, তো এটা বোঝানোর কিছু নাই। তো চলো আমরা এখন শুরু করে দিই। তো আমরা 2 নম্বর চ্যাপ্টারের যে প্রশ্ন সমাধান, সেই প্রশ্নগুলো দেখবো আমরা কতটুকু করেছি, ঠিক আছে? 2 নম্বরের 2 নংয়ের প্রশ্ন সমাধান, প্রশ্ন সমাধান। সমাধান। আচ্ছা, 2 নংয়ের প্রশ্ন আছে কি কি? এখানে আমাদের প্রশ্ন আছে টোটাল 10টা। সেই 10টা প্রশ্ন থেকে আমরা কয়টা প্রশ্ন পড়বো সেটা একটু বুঝে নিই। আমরা 10টা প্রশ্ন থেকে প্রশ্ন করব 3, 4, 5, 6, 7, 8, এই 8টা প্রশ্ন পড়বো। 2টো প্রশ্ন বাদ দিয়ে, 2টো প্রশ্ন আমাদের এখানে পড়ার দরকার নেই, সেটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর। তোমার বইতে দেখবা 3 আর 4, এই সেই প্রশ্নটা আমরা এখানে পড়বো না। কারণ কি, সেই আলোচনাটা তোমাদের আছে এখানে এক্সট্রা আলোচনা, বেশি বুঝার জন্য, বেশি জানার জন্য। তো সেই আলোচনাটা আমি এখানে করিনি। যেহেতু সেটা আলোচনা যদি করতে চাও, বেশি জানতে চাও, একটু ডিপলি জানতে চাও, তাহলে এই যে বললাম সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো এইভাবেই করে, বা কমেন্ট সেকশনের মাধ্যমে। তো এবার আসো আমরা 1 নম্বর কোশ্চেনটা যে দেওয়া আছে, যে 1 নম্বরে কি বলেছে, আমি তোমাদেরকে কোশ্চেন বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদের এখানে কোশ্চেন সলভ করাবো না। অলরেডি সলভ করানো হয়ে গিয়েছে। কোথায় সলভ করানো হয়ে গেছে? এই যে বেসিক ক্লাসগুলো করেছিলাম পর্ব 1, পর্ব 2 এরকম করে, সেখানে কিন্তু আমি সব লিখে বলে দিয়েছিলাম এবং পার্ট বলে দিয়েছিলাম। এই প্রশ্নগুলো যে দেখাবো সেই ভিডিওগুলো দেখে তুমি প্রশ্ন সলভ করতে পারবা। ওই পড়াটাই, বেসিক পড়াটাই এখানে কোশ্চেন করেছে, আর কিছুই না। তো চলো আমরা এখন শুরু করি। এখানে প্রথমটা বলেছে মা হুমুল মুযাক্কার ওয়াল মুআন্নাস বাইয়িন বিল আমসাল। কি বলছে? মা হুমুল মুযাক্কার, মা হুমুল মুযাক্কার। আচ্ছা, মুযাক্কার ওয়াল মুআন্নাস। আচ্ছা, ওয়াল মুআন্নাস, ঠিক আছে। এখানে তোমাকে কি জানতে চেয়েছে দেখো, আর একটু ডট ডট তোমার বইতে তো আছে। আমি এতটা বেশি বিস্তারিত লিখলে অনেক সময় যাবে, কলমটাও কালি নষ্ট হবে, অপচয়িত হবে। তো অলরেডি তোমার বইতে আছে। প্রশ্নের হালকা প্রাথমিক প্যাটার্নটা ধরাই দিই এবং প্রশ্নটাই আরবিতে দেওয়া থাকবে, তোমাদের বুঝতে হবে এই সেই আরবিটা পড়ে, এবং সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন ভালো বুঝতে পারো তো অ্যান্সারটাও সুন্দর করতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। যেহেতু একটা অন্য ভাষা আমাদের শিখতে হয়, তো এই ভাষাটা বেশি একটা আমাদের গুরুত্বও দরকার নেই। এগুলো বেশি জাস্ট নামে মাদ্রাসা বা ভর্তি করছে তাই একটু শিখলাম, এই আর কি। হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমরা তো জীবনে এগুলো কেস করবো, আমরা হবো কোটিপতি, ঠিক না? এটাই। তো এখন আসো, মা হুমুল মুযাক্কার। এখানে বলছে মা হুমা। হুমা মানে কি? মা মানে কি, মা অর্থ কি, হুমা মানে তারা। তারা, সেই তারা কারা? মুযাক্কার ওয়াল মুআন্নাস, মুযাক্কার এবং মুআন্নাস, তারা কি? তোমার কাছে জানতে চেয়েছে মা হুমা, তারা কি বা কাকে বলা হয়, ঠিক আছে?
মুযাক্কার ওয়াল মুআন্নাস। এটা তোমাকে বলেছেন বাইয়িন বিল আমসাল, বাইয়িন মানে বর্ণনা করো, বিল আমসাল উদাহরণ সহ বর্ণনা করো। আচ্ছা, এই সম্পর্কে তোমাদেরকে একবার প্রথম ভিডিও যেটা দেওয়া হয়েছে এই চ্যাপ্টারের, সেই ভিডিওতে সুন্দর করে বিস্তারিত আলোচনা দেওয়া আছে তোমার বইতে, এবং কতটুকু অংশ পড়বা সেই বই থেকে সেখানে আলোচনা করা আছে। মানে সেই বইয়ের মেইন বই থেকে এই প্রশ্নটার উত্তর কিভাবে দেবে সেই বেসিকটুকু লিখে লিখে অর্থ সহ বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সেই ভিডিওটা দেখলেই অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, আসো, এটা গেল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার আসো আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখি। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে আরিফ, পরিচয় দিতে বলছে কি আল মুআন্নাস। দেখো তো এটা তুমি শিখেছো কিনা, ওই যে প্রথম ভিডিও একই জিনিস। ঠিক আছে, ওয়া আদাদ আকসাম, আচ্ছা ওয়া আদাদ আকসামুহু বলেছে, এবং তার প্রকারভেদ মা আলামাতিহি। আলামাতিহি ডট ডট ডট। আচ্ছা, এখন এখানে তোমাকে কি বলেছে দেখো তো, একটু যদি তাকাও, বলছে আরিফ, পরিচয় দাও। প্রশ্ন বুঝো ভালো করে, প্রশ্নে তোমাকে কি জানতে চেয়েছে। অলরেডি সে বেসিক ভিডিও যদি দেখো, তোমার যদি তোমার পাস করতে হয় এই পরীক্ষার এই অ্যান্সারগুলো যদি লিখতে হয় এই চ্যাপ্টার থেকে, তাহলে তোমার বেসিক ভিডিও দেখে এই বেসিকটুকু পড়ে মেন বই থেকে তারপরে এই প্রশ্ন উত্তর দিতে পারবে, না হয় কিছুই পারবে না। এটা তুমি ভালো করে নিজেও জানো। তো চলো, আরিফ, আরিফ মানে কি? পরিচয় দাও আল মুআন্নাস, মুআন্নাসের পরিচয় দাও, আদাদ এবং সংখ্যা বা তার বচন, মুআন্নাসের সংখ্যা বা বচন এবং মুআন্নাসের কিভাবে বচন সেগুলো পরিচয় দিতে বসো। আকসামুহু, এবং তার প্রকারভেদ, এবং তার প্রকারভেদ, মা'আ আলামাতি মানে তার আলামত যে আছে সেই আলামতের সহ, মানে সেই আলামতের পরিচয় সহ। ঠিক আছে, আলামতের পরিচয় সহ প্রকার, আলামতের প্রকার ও পরিচয় সহ তুমি তার কি দিতে বলেছে? পরিচয়টা দিতে বলেছে, মুআন্নাসের সংজ্ঞা দিতে বলেছে। ঠিক আছে, যেখানেও সেই এখানেও মুআন্নাসের সংজ্ঞা দিয়েছে, তার মানে এখানে মুআন্নাসের সংজ্ঞা একই, কিন্তু শুধু এখানে কি বাড়ছে? মুআন্নাসের এই যে এখানে বলছে পরিচয় এবং প্রকার ও আলামত সহ উদাহরণ করতে বলছে। আলামত সংখ্যা, আলামত সংখ্যা কয়টা? আকসামুহু, আকসামুহু এবং তার সংখ্যা, প্রকারের সংখ্যা। কি প্রকারের সংখ্যা? মা আলামাতে, আলামতের প্রকারের সংখ্যা কি সেটা তোমরা শিখেছো। 3টা দেখিয়েছিলাম, তোমার বইতে আছে 4টা। ঠিক আছে, তোমার বইতে এখানে মেইন বইতে আছে 3টা, সেগুলো ভিডিওতে প্রথম ভিডিওতে আলোচনা করা আছে। সেটা করলেও তোমার অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসো আমরা এখানে মুযাক্কার মুআন্নাসের ব্যাপারটা তো আমি মনে হয় তোমাদেরকে দেখিয়েছি কিনা, একটু দেখে নেই। না, মনে হয় দেখে নেই, মুযাক্কার ও মুআন্নাসের ব্যাপারটা দেখাইনি। ঠিক আছে, তো এখান থেকে তাহলে আমরা বাদ দিব 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 3টা কোশ্চেন বাদ দিয়ে দেবো। 3টা কোশ্চেন বাদ দিয়ে পরের কোশ্চেনগুলো আমরা দেখি। তো ওই কোশ্চেনগুলো তোমাদের বেশি পরীক্ষাতেও আমি দেখি না আসছে, আর যদি আসেও তো সেই ব্যাপারটা যদি জানতে চাও, ওই যে বললাম আমার সাথে যোগাযোগ করতে হবে, কমেন্ট বক্সে বলতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপের ভিতরেও করতে পারো। আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, এরপর আসো, আমরা 2 নম্বর কোশ্চেন বুঝে গেলাম। এবার আসো, এটা কোথায় পাবে এই 2টা কোশ্চেনের অ্যান্সার? প্রথম যে ভিডিওটা আছে এই চ্যাপ্টারে, সেই প্রথম ভিডিওতে আলোচনা করে রেখেছি আমি। এরপরে আসো, সেই আলোচনার ভিতরে কিভাবে পাবে সেটাও কিন্তু আমি শুরুতে বললাম। এরপরে আসো তোমার 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 6 নম্বর কোশ্চেনটা বলছে মা হুয়াল জামা। কি বলছে? মা হুয়াল জামা। এই যে জামা কি, এবং আচ্ছা এরপরে বলছে ওয়াকাম, ওয়াকাম কিসমান। আচ্ছা, ওয়াকাম কিসমান মানে কি? ইয়ানকাসিম। আচ্ছা, ইয়ানকাসিম এখানে কি বোঝাচ্ছে? এবার ডট ডট দিয়ে আরেকটু বললাম, মাসালু ইয়ানকাসিম, তারপরে বলেছে এই উদাহরণ সহ দিতে বলেছে। মা হুয়াল জামা, জামা কি শিখিয়েছে কিনা দেখো তো, তোমাকে ব্যাপারটা পুরোটাই দিয়েছি। এটা কোথায় দিয়েছি? দ্বিতীয় ভিডিওতে। দেখো জামা কত প্রকার ও কি কি ইত্যাদি আমি সব আলোচনা করেছি। তো এখন সেই আলোচনাটার ভিতরে তোমাকে দেওয়া হয়েছে জামা কি, জামার পরিচয় দিয়েছি, তার কত প্রকার সেটাও তোমাদের দেখিয়েছি। কি কি দেখিয়েছি? জামাউল মুকাসসার, জামাউল সহিহ, সহিহ আবার 2 প্রকার, জামাউল সহিহ সালিম, সহিহ সালিম মুযাক্কার, সহিহ সালিম মুআন্নাস দেখিয়েছি, সেগুলো বুঝিয়েছি।
কিভাবে হয় এবং মুকাসসার কি সেগুলোও দেখিয়েছি। আচ্ছা, এটা গেল একটা। হ্যাঁ, জামা এত কিছু তোমার কাছে চাই না, এখানে কি চেয়েছে সেটাও তোমাকে বুঝতে হবে। যে হুয়া জামা, যে শুরুর দিকে এখানে সংজ্ঞাটা চেয়েছে জামা কাকে বলা হয়, এরপরে তার প্রকারভেদটা চেয়েছে, এতটুকু। প্রকারভেদ কি, জামার সংজ্ঞাটা কি, এতটুকু বলবো। যে সকল শব্দ দ্বারা বহু বচন যাতে কোনো কিছু বোঝে, মানে তিনের অধিক কিছু বোঝে, তাকে জামা বলে। সেটা আরবিতে দেখিয়েছিলাম, জামার সংজ্ঞা দেখিয়েছিলাম এবং প্রকারভেদ দেখিয়েছিলাম, ভিডিওতে আছে। আচ্ছা, সেটা গেল। এরপরে আসো, এই যে জামার প্রকারভেদ গুলো হলো, সেই জামার প্রকারভেদ থেকে 7 নম্বর একটা কোশ্চেন করেছে। 7 নম্বর কোশ্চেনটা কি করেছে দেখো। 7 নম্বর কোশ্চেনটা বলছে মা হুয়া জামাআস সহিহ। আমি একটু ডট ডট দিয়ে যাই, মা হুয়া জামাআস সহিহ। মা হুয়া জামাউল মুসাহহিহ। আচ্ছা, মা হুয়া জামাউল মুসাহহিহ মানে জামাউল মুসাহহিহ কি। তো এরপরে বলছে ওমা হিয়া আকসামুহু, ওমা হিয়া আকসামুহু, ওমা হিয়া আকসামুহু। আচ্ছা, মা হুয়া জামাউল মুসাহহিহ ওমা হিয়া আকসামুহু। এবং ওয়াদ্দিহ বিআমসাল, ওয়াদ্দিহ বিল আমসাল। ওয়াদ্দিহ মানে কি, গঠন। ওয়াদ্দিহ বিল আমসাল মানে কি দেখো। তো স্পষ্ট করো, মানে অদ্দেহ মানে স্পষ্ট, গঠন ওয়াসফ মানে গঠন। এখন এসে ওয়াদ্দেহ মানে স্পষ্ট করে তোমাকে উল্লেখ করতে বলেছে। দেখো তো এইগুলো তোমাকে শিখিয়েছিল, মানে জামাউস সহিহ আলোচনা আছে কোন ভিডিওতে, এটা দ্বিতীয় যে ভিডিওটা করেছিলাম সেই দ্বিতীয় ভিডিওর ভিতরে আলোচনাটা আছে। জামাউস সহিহ কাকে বলা হয় পুরো বিস্তারিতভাবে দেখিয়েছিলাম, সেখানে উদাহরণ সহ দেখিয়েছিলাম। সেই ভিডিওটা যেতে দ্বিতীয় নম্বর ভিডিওটা, এই ভিডিওর আগে, মানে এই যে এখন প্রশ্ন করার যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর আগের ভিডিওটা তোমাকে দেখে নিতে হবে। আর সিরিয়াল ওয়াইজ সাজানো আছে প্লেলিস্টের ভিতরে, সেখান থেকে তুমি পড়লেই এই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, একটু ভিডিওটা টেনে টেনে দেখতে হবে। যদি তুমি এখানে টেনে টেনে যদি এই প্রশ্নে আসতে চাও তাহলে টেনে দেখতে হবে, কারণ সিরিয়াল ওয়াইজ সাজানো আছে ভিডিওর ভিতরেই। আমি এখানে তোমার বইতে যেভাবে সাজানো আছে সেই স্টাইলে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি। তো আসো, তো এখানে বলছে যেমন, তার মানে কি বুঝলাম, মা হুয়াল জামাআত মুসাহহিহ, জামাআত মুসাহহিহ কি সেটা তোমাকে জানতে চাইছে, সংজ্ঞাটা। সেই সংজ্ঞাটা অলরেডি আমি বললাম যে ভিডিওর ভিতরে পাবা, এবং তা কত প্রকার সেটাও তুমি ওখানে পাবা। মুসাহহিদের প্রকার, একটা কি মুযাক্কারুস সালিম, একটা হচ্ছে মুআন্নাসুস সালিম, সেগুলো আলোচনা করেছি, উদাহরণ দেখিয়েছি, ঠিক না? হ্যাঁ, এরপরে সেটা কি ওয়াদ্দিহ স্পষ্টভাবে কি উদাহরণ সহ আলোচনা করতে বলেছি। উদাহরণ সহ আমরা আলোচনা করেছি অলরেডি ভিডিওতে, ঠিক না? সেখানে আমরা পাবো। আচ্ছা, এটা গেল। তাহলে তার মানে আমরা 7 নম্বর কোশ্চেন কিভাবে করব সেই অ্যান্সারটা আমরা পাবো কোথায়, আমাদের বেসিক ভিডিওতে, এবং কোশ্চেনটা কিভাবে আসবে সেটা আমরা বুঝে গেলাম। এই তো, এই দুইটা জিনিসই বুঝতে হবে, কোশ্চেন কিভাবে আসবে এবং সেই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, কতটুকু দিতে হবে, এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এখন কোশ্চেন যে স্যার, এখন বলতে পারো যে স্যার কোশ্চেন তো গাইডে দেখে আমরা এবার প্রথমে দেওয়া আছে, ভূমিকা দেওয়া আছে, শেষে সব কোশ্চেন। তোমার ইচ্ছা তুমি দিতে পারো, তোমার ইচ্ছা তুমি দিতে পারো। গাইড তো অনেক কিছুই সাজাবে, তোমার কাছে যতটুকু চেয়েছে তুমি ততটুকু দিলেও এনাফ, তাতেও কোনো অসুবিধা নেই। ওটা সৌন্দর্যের জন্য, আর কিছুই না, এটা সৌন্দর্যের জন্য। কিন্তু তোমাকে কোশ্চেন চেয়েছে এটা, ঠিক আছে? এটাই তোমাকে বুঝতে হবে, মেইন টপিকটাই হচ্ছে এটা। তোমার কোশ্চেনের মেইন বেসিকটা হচ্ছে, ওখানে তোমাকে বলে না কোশ্চেনটাকে সাজায় লেখো, কোশ্চেনের যেভাবে প্যাটার্ন হওয়া হচ্ছে সেভাবে লেখো। এখন ওটা হচ্ছে তুমি যেহেতু ছোট ক্লাস অনুযায়ী তোমাকে এভাবে সৌন্দর্যের জন্য বলা হয়, এই আর কি, আর কিছুই না। লিখলে ভালো, না লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আসো, এরপরে পরে যে 8 নম্বরটা বলেছে, 8 নম্বরটা বলেছে কি মা হুয়াল, আচ্ছা এখানেও মা হুয়াল জামাউল মুযাক্কার, ঠিক আছে? এখানে কি বলেছে, মুযাক্কারুস সালিম, মা হুয়াল জামাউল মুযাক্কারুস সালিম। আচ্ছা, মুযাক্কারুস সালিম কি, জামা মুযাক্কারুস সালিম কি আলোচনা করেছি কিনা আমরা সেখানে আলোচনা করেছিলাম এর আগের বেসিক ভিডিওতে, যে জামার মানে যে এক বছর সিগার শেষে কি ওয়াও নুন এবং ইয়া নুন বৃদ্ধি করে জামা করা হয়, সেটা কি জামাল মুযাক্কারুস সালিম, সেগুলো আমরা আরবিতে শিখেছিলাম, সব উদাহরণও দেখেছিলাম, ঠিক না? এই আগের ভিডিওতে, সেখানে আমরা এই উত্তরটা সুন্দর করে সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবো। আসো, এরপরে কি বলেছে, এবং উদাহরণ সহ লিখতে বলেছে, ঠিক না? ওয়াকাইফা ইজমাউ, হ্যাঁ, কিভাবে জামাআটি গঠিত হয় সেটাও আমরা এই যে মাত্র বললাম যে শেষে ওয়াও নুন ইয়া নুন যুক্ত করে, সেখানে আমরা দেখিয়েছিলাম সেই ভিডিওতে, সেটাও অলরেডি সেখানে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে কি
এরপরে এর শর্তসমূহ উল্লেখ করো এবং উদাহরণ দাও। এই যে উযকুর শর্তুহু এবং উযকুর উল্লেখ করো শর্তুহু ওয়া মিসলুহু এবং তার উদাহরণ উল্লেখ করো। সেগুলো কোথায় আলোচনা করেছি, এই যে বলছি বারবার বলবো, ঠিক আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে করতে পারো, এরপর যদি তুমি না বুঝো। আর আমি চেষ্টা করছি যাতে করে তোমাদের কোনো প্রশ্ন না থাকে, সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। যদি তোমাদের প্রশ্ন না আসে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে হয়তো পারবে। আচ্ছা, এরপর আসো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে 9 নাম্বার। 9 নম্বরে কি বলেছে? 9 নম্বরে বলেছে যে কাইফা। কাইফা মানে কি, কিভাবে, বা কেমন। ইউবনি কিভাবে বানায়, ইউবনি বানায়, ইউবনি মানে কি বানায়, ইউবনিয়া মানে কি বানায়, জামা, ইউবনিয়াল জামা, কিভাবে জামা তৈরি করা হয়। মুআন্নাসুস সালিম, মুআন্নাসুস সালিম, মুআন্নাসুস সালিম, কিভাবে মুআন্নাসুস সালিম জামা তৈরি করা হয় উদাহরণ সহ তোমাকে দিতে বলা হয়েছে। তাহলে কি কাইফা কেমনে বা কিভাবে, ইউবনি বানানো হয়, ইউবনাল জামা, জামা বানানো হয়। কোন জামা বানানো হয়? মুআন্নাসুস সালিম, মুআন্নাসুস সালিম জামা কিভাবে তৈরি করা হয়। তাহলে কি কাইফা ইউবনিল জামা, কিভাবে জামা বানানো হয়, মুআন্নাসুস সালিম, মুআন্নাসুস সালিমের জামা কিভাবে তৈরি করা হয় দেখিয়েছি। সব বেসিক ভিডিও দেখতে হবে। প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করতে চাই, যে কটা প্রশ্ন বলছি এই প্রশ্ন যদি কমপ্লিট করতে চাই তাহলে বেসিক ভিডিও দেখতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। বেসিক ভিডিও দেখে প্র্যাকটিস করলে প্রশ্নগুলো অ্যান্সার হয়ে যাবে। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি বইটা সামনে নেবে, কোশ্চেনগুলো, আর বেসিক ভিডিওটা ছাড়বা। সেই বেসিক ভিডিওর এই যে কোশ্চেনগুলো, যে ব্যাপারগুলো আছে, সেই আলোচনাগুলো আছে, তাহলে তোমার সেই বেসিক ভিডিওতে কোন কোন কোশ্চেনগুলো বাদ যাবে সেটা হচ্ছে এই যে বললাম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5টা বিষয় বাদে, 5টা মানে 3টা কোশ্চেন বাদে, 3, 4, 5 এই 3টা কোশ্চেন বাদে সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা আলোচনা করেছি বেসিক ভিডিওতে। আসলে এরপরে যেটা আমরা 10 নাম্বার, আমরা যেটা দেখবো 10 নম্বরে সেটা হচ্ছে আরিফিল জামা, আরিফিল জামা। এবার দেখো জামার পরিচয় দিতে বলেছে। কোন জামা? সেটা হচ্ছে জামাআল মুকাসসাব, জামাআল মুকাসসাব, জামাআল মুকাসসার উদাহরণ সহ প্রশ্ন দিতে বলেছে। কি বলেছে? উদাহরণ সহ উত্তর দিতে বলা হয়েছে। বলেছে আরিফিল জামা, জামার পরিচয় দাও। কেমন জামা? আল মুকাসসাব। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তো এবার আসো একটানে আমরা পুরোটা শেষ করি। কি বলা হয়েছে কোশ্চেনগুলো? 1 নম্বর বলছে মা হুয়াল মুযাক্কার ওয়াল মুআন্নাস, মা হুয়াল মুযাক্কার ওয়াল মুআন্নাস বাইয়িন বিল আমসাল। তাহলে মা হুয়াল মুযাক্কার ওয়াল মুআন্নাস, যে তারা কি, মুযাক্কার ও মুআন্নাস তারা কি, তাদের কাদেরকে বলা হয় সেটা তোমাকে পরিচয় দিতে বলেছে। 2 নম্বর কোশ্চেনে কি আছে? যে আরিফিল মুআন্নাস ওয়া আদাদ আকসামুহু মা আলামাতুহু, যে আরিফিল মুআন্নাস, মুআন্নাসের পরিচয় দাও, ওয়া আদাদ আকসাম এবং তার প্রকার মানে প্রকার সংখ্যা, আলামাত হিসেবে প্রকার সংখ্যা বর্ণনা করো। আচ্ছা, এরপর বলছে মা হুয়াল জামা, জামা কি, শুধুমাত্র জামার পরিচয়টা, ওয়া আকসামুহু ইয়ানকাসিমু এবং তা কত প্রকার এবং কয় ভাগে বিভক্ত করা যায়, তাকে কত ভাগে বিভক্ত করা যায়। এরপরে বলছে মা হুয়াল জামা মুসাহহি, জামা মুসাহহি কি, জামা তাসহীহ বা মুসাহহি এটাই আর কি। জামাউল মুসাহহি কি, জামাউস সহিহ কি, তাহলে এবং তা কত প্রকার, ওমা হিয়া আকসামহু এবং তা কত প্রকার, ওয়াদহ মানে স্পষ্টভাবে বর্ণনা করতে বলছে উদাহরণ সহ। পরেরটা আবার কি বলছে? মা হুয়াল জামা, মা হুয়াল জামা, জামা কি, আল মুযাক্কার সালিম, মুযাক্কারুস সালিম জামাটা কি, মুযাক্কারুস সালিম জামাটা কি, এই বলেছে। হ্যাঁ, সেটা পড়েছে। আমরা কোথায় পাবো অলরেডি বলেছি। এবার বলছি কাইফা ইউবনাল জামা মুআন্নাস সালিম, যে কাইফা ইউবনাল কিভাবে বানানো হয় জামা মুআন্নাসুস সালিম, জামা মুআন্নাসুস সালিম সিগাগুলো যে আছে, জামাটা আছে, সেভাবে কিভাবে তৈরি করা হয়, মুআন্নাসুস সালিম সেটা তোমাকে বলতে বলা হয়েছে, পরিচয় দিতে। অলরেডি আমরা শিখেছি সেগুলো। এরপরে বলেছে আরিফিল জামা মুকাসসার, যে জামা মুকাসসারের পরিচয়টা। এই হচ্ছে আমাদের কোশ্চেনের, যে আমরা কয়টা কোশ্চেন করলাম তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের 7টা কোশ্চেন না মানে পড়লেই আশা করি আমাদের কি বলবো 80% প্লাস এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়।
আর যে 3টা কোশ্চেন আছে সেটা যদি তুমি এক্সট্রা জানতে চাও সেটা তোমার ব্যাপারে, এটা শুরুতে বলেছি। তো চলো আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আল জুমলা ওয়াল কালাম এই চ্যাপ্টারটা একটা ভিডিও যথেষ্ট। এখানে বিস্তারিত আলোচনা আছে, আমরা এতটুকু করবো না, যতটুকু দরকার আমাদের এই লেভেলে আমরা ততটুকু আলোচনা করবো। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।